নমস্কার বন্ধুগণ, আজ আমি বানাবো চিকেন শিক কাবাব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বোনলেস মাংস, নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কিছুটা পাউরুটি। পুরোটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফ্রেশ ক্রিম, চিকেন তন্দুরি মশলা আর দেবো জিরের গুঁড়ো। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করব বাটার মেল্ট করে। এখন আমি অ্যাড করলাম একটা ডিম। এই যে এটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপরে আমি তাতে দেব চিজ কিছুটা গ্রেট করে আর দেব ধনেপাতা কুচি। এই পুরো মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দিলেই কিন্তু প্রায় সেট হয়ে যাবে। এরপর সেটাকে বার করে আমরা তাতে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর কাসুরি মেথি। ব্যাস, আমাদের মশলা আর চিকেনের উপকরণ কিন্তু প্রায় রেডি। এবার আমি আমার ইনফ্রারেড কুকটপটা হিট দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি শিকটাকে নিয়ে চারিদিকে রোল করে মাঝখানটা শুধু ফাঁকা রেখে একটা পাইপের মতো শেপ দিয়ে এটাকে হিট ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। যদি আপনাদের বাড়িতে ইনফ্রারেড কুকটপ বা এরম ধরনের কোনো তন্দুরের জন্য কোনো আইটেম নেই, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট প্যানেও ফ্রাই করতে পারেন। আমি নিজে ফ্রাই করেছি ডাইরেক্ট প্যানে। টেস্ট সামান্য পরিবর্তন হবে না। এই যে ওখানে কিছুটা আমি কুক করে নিয়েছি। এবারে আমি এখানে আমার ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে যেতে আমি তাতে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর ধনেপাতা। এই যে এইভাবে কিন্তু শিক কাবাবের জন্য আমি কাবাবগুলোকে ওই শিকের চারিপাশে লাগিয়ে নিয়েছিলাম। মনে রাখবেন, যখন আপনারা এটাকে কুক করবেন তখন আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। তাতে পুরো মাংসটা খুব দারুণভাবে সিদ্ধ হবে এবং বাইরের দিকটা খুব পোড়াও থাকবে না। এই যে একটা হয়ে গেছে। এবার দ্বিতীয় নম্বর শিক কাবাবটা দিয়ে দেওয়ার পালা। আজ সন্ধ্যে স্ন্যাক্স পর্ব কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। এই যে দেখুন, এবারে আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর শসা দিয়েছি স্যালাডের জন্য। তাহলে চলুন খেয়ে নেওয়া যাক। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার।